হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত। হামাসের রকেট হামলায় ইসরায়েলি ৩ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১১ জন। রবিবার ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম সালেম সীমান্ত ক্রসিং এ রকেট হামলা চালায় হামাস। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম সালেম ক্রসিং বন্ধ করে দিয়েছে। ইসরায়েল বলেছে ওই হামলায় তাদের ৩ সেনা নিহত এবং আরো ১১ জন আহত হয়। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড বলেছে, তারা কেরেম সালাম ক্রসিং এ হামলা চালিয়ে এবং স্বল্পপাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, কেরেম সালেম থেকে প্রায় ৩.৬ কিলোমিটার দক্ষিণে গাজার রাফা ক্রসিং এর কাছে একটি হালকা থেকে 10টি রকেট নিক্ষেপ করা হয়। আইডিএফ আরো বলেছে, একটি বেসামরিক আশ্রয় কেন্দ্রের প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে সব রকেট নিক্ষেপ করা হয়। তবে পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। সূত্র বিবিসি টাইমস অফ ইসরায়েল। প্রথমবারের মতো ইসরায়েলে গোলাবারুদ চালান আটকে দিল বাইডেন প্রশাসন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। নানা সমালোচনা পরে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি মার্কিন প্রশাসন। তবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদ একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়ে দিয়েছে জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিয়ে তা এখনো প্রকাশ করেনি সূত্র। তবে গাজা উপত্যকার রাফায় সম্ভব ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের ওই গোলাবারুদ আটকানোর সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে ওই সূত্র। তাছাড়াও এই সিদ্ধান্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনন্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না। চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন। মুখপাত্র বলেন, গত ৭ অক্টোবর হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পর্ক বরাদ্দ পাশ করেছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজে রক্ষা করতে পারে সেটি নিশ্চয়তার জন্য তা যা করা দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র। খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি করেছেন, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসে। সূত্র অ্যাক্সিওস। ইসরায়েলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলি ২টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ওই হামলায় তারা ড্রোন ব্যবহার করেছে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আর সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরে ২টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে ওই এইলাত এবং উম্মুল বাসরা শহরে একটি সামরিক ঘাঁটি রয়েছে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী এবং শিশুদের ইহুদিবাদী ইসরায়েল সেনাদের বর্বরতার প্রতিবাদ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিপিএমইউ তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতেই থাকবে। সর্বশেষ হামলার ২ দিন আগে ইসরায়েলি অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নত মানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞায় যে সমস্যায় পড়বে ইসরায়েল। ফিলিস্তিনি গাজা হামলার প্রতিবাদে তুরস্কের ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করেছে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় গত শুক্রবার এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে বলেছে, গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত এই বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইতিমধ্যে ইসরায়েলের বাসিন্দারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চাপের মুখে রয়েছে। তুরস্কের নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি শিল্প খাত এবং ভোক্তাদের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতি বছর তুরস্কের সঙ্গে ইসরায়েলের প্রায় 7 বিলিয়ন বা 700 কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। তুরস্ক থেকে ইসরায়েল বিভিন্ন ধরনের মৌলিক কাঁচামাল, পণ্য এবং খাদ্য আমদানি করে থাকে। ধারণা করা হচ্ছে, তুরস্কের নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলি আমদানি করা খাদ্য পণ্যের দাম বেড়ে যাবে। এছাড়া আবাস এবং অটোমোবাইল খাদ্য ব্যয় বাড়বে। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে বিভিন্ন সময় উত্তেজনা হয়েছে। এতে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও বাণিজ্য প্রভাব পড়েনি। যেমন 2010 সালে গাজা উপকূলে তুরস্কের ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলার কারণে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। তবে ওই দফায় অনেকটা অপ্রত্যাশিতভাবেই বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে তুরস্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম কালকাটিলের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, তুরস্কের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইসরায়েলের কাছে সম্পূর্ণ বিস্ময় হিসেবে এসেছে।